মৃত ভোটার নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় আরও কঠোর পর্যবেক্ষণ শুরু। মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে আরও কড়া। মৃত ও চিহ্নিত ভোটারের নাম, ফর্ম বিলি হয়েছিল কিনা, ফর্ম জমা পড়েছে কিনা খতিয়ে দেখতে হবে বিএলওদের। যদি ফর্ম জমা পড়ে থাকে তা কিভাবে জমা পড়ল এ নিয়ে আলাদা তদন্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একাধিক এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে তথ্য সামনে এসছে। এসআইআর প্রক্রিয়ায় আরও কঠোর পর্যবেক্ষণ শুরু নির্বাচন কমিশনের তরফে। এসআইআর প্রক্রিয়ায় আরও কঠোর পর্যবেক্ষণ শুরু। মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে আরও কড়া। মৃত চিহ্নিত ভোটারের নামে ফর্ম বিলি হয়েছে কিনা, ফর্ম জমা পড়েছে কিনা খতিয়ে দেখতে হবে বিএলওদের। যদি ফর্ম জমা পড়ে থাকে তা কিভাবে জমা পড়ল এ নিয়ে আলাদা তদন্তের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। তো ভোটার মানে তার ফর্ম তো জমাই হয়নি, যদি জমা হয়ে থাকে এবং তথ্য পাওয়া যায় তিনি নাই, এটা পুরোপুরি বিএলওদের হাতে আছে। আর সেই জন্য আর এই যে পুরো এসআইআরটা হচ্ছে এটা সরকারি কর্মচারীদের হাত দিয়েই হচ্ছে। হলো বা ঠিকঠাক হওয়াটা ওনাদের উপর নির্ভর করে। আর সেই জন্য যদি না হয় পুরো দায়িত্ব সরকারি কর্মচারীদের আছে। এই কমিশন সেটা জানে। বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে এই ঘটনা বেশি হচ্ছে, আর তাই তারা গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখেছি বিহারের এত রাজনীতি হয়নি, তাও 50 জনের বেশি জেল গেছে। এখানে তো শত শত বিএলওকে জেলে যেতে হবে যদি কোনো রকম গন্ডগোল তারা করে, এবং এটা হবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। আগেও বলেছি, মনে করুন আমার একার দ্বারা সব কাজ হচ্ছে না, রাজ্য সরকার মনে করলে আরেকটা দিতে পারে সহায়ক। বিএলওদের চাপ আর দিবে কে? বিএলওদের উপরে চাপ দেবে রাজ্যের সরকারে, যেখানে যে সরকার সেখানে যে চাপ দিবে। কেন্দ্রের একটা চাপ কি, এদিক ওদিক করলে তোমার চাকরি যাবে। রাজ্যের চাপ কি, যা বলবো তার ভোটার লিস্টের নাম তুলতে হবে। বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতি।